হজরত ইবনে শিমাশা মাহরি রহমাতুল্লাহ আলাইহে বলেন যে আমরা হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুয়ের মৃত্যুর সময় তাহার কাছে উপস্থিত ছিলাম। তিনি দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া দীর্ঘ সময় পর্যন্ত কাঁদছিলেন। তাহার পুত্র তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিলেন, আব্বাজান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে অমুক সুসংবাদ দেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে অমুক সুসংবাদ দেন নাই? অর্থাৎ আপনাকে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সুসংবাদ দান করিয়াছেন। ইহা শুনিয়া তিনি দেওয়ালের দিক হইতে মুখ ফিরাইলেন এবং বলিলেন, সর্বোত্তম জিনিস যাহা আমরা আখিরাতের জন্য তৈয়ার করিয়াছি তাহা এই কথার সাক্ষ্য, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল। আমার জীবনে 3টি যুগ অতিবাহিত হয়েছে। এক যুগ ছিল যখন আমার অপেক্ষা অধিক রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত বিদ্বেষ পোষণকারী আর কেহই ছিল না। তখন আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এই ছিল যে কোনো প্রকারে যদি তাহার উপরে আমি সুযোগ পাইয়া যায় তবে তাহাকে হত্যা করিয়া ফেলব। ইহা তো আমার জীবনের সবচেয়ে নিকৃষ্টতম যুগ ছিল। আল্লাহ না করুন যদি আমি সেই অবস্থায় মৃত্যুবরণ করতাম তবে নিঃসন্দেহে জাহান্নামী হইতাম। অতঃপর আল্লাহ তাআলা যখন আমার অন্তরে ইসলামের সত্যতা ঢালিয়া দিলেন তখন আমি তাহার কাছে আসিলাম এবং আরজ করিলাম, আপনার হাত মোবারক দিন, আমি আপনার হাতে বায়াত করিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হাত মোবারক বাড়াইয়া দিলেন। তখন আমি আমার হাত পিছনে টেনে নিলাম। তিনি বলিলেন, হে আমর, কি ব্যাপার? বলিলাম, আমি কিছু শর্ত আরোপ করিতে চাই। তিনি বলিলেন, কি শর্ত আরোপ করিতে চাও? আমি ইহা বলিলাম যে আমার সমস্ত গুনাহ যেন মাফ হইয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আমর, তুমি কি জানো না যে ইসলাম কুফরি জিন্দেগির সমস্ত গুনাহকেই পরিষ্কার করিয়া দেয়, আর হিজরত ও পূর্বের সমস্ত গুনাহকে মাফ করিয়া দেয়, আর হজও পেছনের সমস্ত গুনাহ শেষ করিয়া দেয়। ইহা সেই যুগ ছিল যখন তাহার চেয়ে বেশি প্রিয়, তাহার চেয়ে বেশি সম্মানী ও মর্যাদা সম্পন্ন আমার দৃষ্টিতে আর কেহই ছিল না। তাহার বুজুর্গির কারণে কখনো তাহাকে পূর্ণ দৃষ্টিতে দেখিবার ক্ষমতা আমার ছিল না। যদি আমাকে তাহার চেহারা মোবারক সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তবে আমি কিছুই বলিতে পারিব না, কেননা আমি কখনো তাহাকে পরিপূর্ণরূপে দেখিই নাই। হায়, যদি আমি সেই অবস্থায় মরিয়া যাইতাম তবে আমার আশা হয় যে আমি জান্নাতি হইতাম। অতঃপর আমরা কিছু জিনিসের মুতাওয়াল্লি ও জিম্মাদার হইয়াছি এবং জানি না যে আমাদের অবস্থা ওই সকল জিনিসের মধ্যে কিরূপ রহিয়াছে। ইহা আমার জীবনের 3য় যুগ ছিল। আচ্ছা দেখো, যখন আমার মৃত্যু হইয়া যাইবে তখন আমার জানাজার সহিত যেন কোনো বিলাপকারিণী মহিলা যেতে না পারে। জাহিলিয়াতের যুগের মতো আমার জানাজার সহিত যেন আগুন না নেওয়া হয়। যখন আমার দাফন কার্য শেষ করিবে তখন আমার কবরের উপরে ভালোভাবে মাটি দিও, আর যখন এই কাজ হইতে অবসর হইয়া যাইবে তখন আমার কবরের নিকট এই পরিমাণ সময় অপেক্ষা করিও যে পরিমাণ সময়ের মধ্যে একটি উট জবাই করিয়া উহার গোশত বন্টন করা যায়, যাহাতে তোমাদের কারণে আমার অন্তর সান্ত্বনা লাভ করে এবং আমি বুঝিয়া লইতে পারি যে আমি আপন রবের প্রেরিত ফেরেশতাদের প্রশ্নের কি উত্তর দিতেছি।